সো গাইস দেখো ভাস্তির বিয়েতে মানে রিসেপশনে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর কি। তো ভিডিওটা আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম। সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণের জন্য আমি সারাদিন ক্যামেরাটা অন করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে অর্ধেক রেডি হয়ে তারপর হচ্ছে তোমাদেরকে শেয়ার করছি। আর হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পরিনি, যেহেতু কারণ সোয়েটার পরবো তাই আর কি পরা হয়নি। তো একবার একটা সোয়েটার পরেছি, কেমন জানি লাগছে, ভালো লাগছে না, আবার আরেকটা খুলে আবার তো রেডি হয়ে ভাবলাম যে হাতে নেল পালিশ দেওয়া নেই, তাই একটু হাতে রেডি হয়ে নেল পালিশ দিচ্ছি আর কি। তো এই যে দেখো আমার ফুল লুক, তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো সেরকমভাবে ভালো আসছে না, তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তো আমার কাছে কি বলো তো, এই সোয়েটারটা পরতেই না অনেকটা ভালো লাগে, কি বলবো। আরেকটা সোয়েটার আছে, ওটা পরলে না কেমন জানি একটা মোটা মোটা ভাব কেমন লাগে আর কি। তারপর দেখো চলে এলাম। তো আমাদের বাড়ি থেকে গাড়ি দিয়ে 5 মিনিট, পাক্কা 5 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। তো এই যে চলে এসেছি, আমরা ওদের বাড়িতে ঢুকছি। অনেকটাই ভিড় ছিল, যেহেতু আমরা 10টার দিকে এসেছি। 10টার দিকে অনেকেই ওদের নিমন্ত্রণই ছিল, তাই আর কি ভিড় অনেকটাই। তো দিকটায় দেখো লোকজনের কতটা ভিড় হয়ে আছে। আর আমরাও বেশি একটা যাইনি, কি মানে অনেক কমই গিয়েছিলাম, কিন্তু মানে ওদের অনেক লোকজন ছিল। তারপরে এদিকটায় দেখো হচ্ছে ওরা হচ্ছে মানে ভাস্তির মামা মামি ওরা সবাই হচ্ছে একটু ফটোশ্যুট করছে আর কি। তো এদিকটা আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তারপর আমি এদিকটায় চলে গেলাম ওখানটা আমি একটু ছবি ভিডিও করার জন্য। তো আমি বসে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপর এদিকটা ক্যামেরাম্যানও বলছিল মানে ছবি তুলবে বলে। তো এই যে এদিকটায় দেখো একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো ভাস্তিকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, কি বলবো, অনেকটা সুন্দর হয়েছে আর কি সাজানোটা। কে সাজিয়েছে জানি না, কিন্তু যে সাজিয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে। তারপর এদিকটায় দেখো বৌদি বলছে চল যাই একটা ছবি তুলি। তো বৌদির সঙ্গে ছবি তুলতে গিয়ে তারপর ক্যামেরাম্যান বলছিল এদিকে তাকাও ভিডিও করবে বলে। তো এদিকটা ক্যামেরাম্যানের এদিকটা ছবি তুলে তারপর হচ্ছে এদিকটায় বৌদি ছবি তুলছিল। তো বৌদি প্রথমে ডেকে নিয়েছিল আর কি ছবি তুলবে বলে, তো আমাকে নিয়ে গেছিলো। তারপর হচ্ছে এদিকটা বৌদি আমাকে বলছে এখন তুই তুলে দে আর কি, বৌদি ওই সাইডে দাঁড়াবে। তারপর এদিকটায় হচ্ছে ছবি টবি তুলে তারপর এদিকটায় টিফিন দিয়েছে, টিফিন খাচ্ছি। তো টিফিন খাচ্ছি, তো ভিডিও করছিলাম। আর হচ্ছে এদিকটায় আমার দাদা যে বৌদিটাকে দেখলে, ওই দাদা হচ্ছে মানে দেখে হাসছিল আর কি, তাই আমিও হাসছিলাম। ভাবছি যে টিফিন খাচ্ছি সেটাও নাকি ভিডিও করছি, যেহেতু ব্লগ করি তাই আর কি সবটাই তো তোমাদেরকে শেয়ার করতে হয়, না হলে তোমাদেরকে কি শেয়ার করবো, কি ভিডিওতে দেখাবো, তাই না বলো। তারপর এদিকটা চলে এলাম একটু কফি খেতে। তো কফি খাওয়া হয়ে গেছে, আর এদিকটা একটা মামি এসে সামনে দাঁড়িয়েছে, মামিকে বলছিলাম একটু সাইড দাও, ভিডিও করছি। তো আরেকজন বলছিল যে আর একটু ধরে দেবো ফোনটা, না হয়ে গেছে, আর লাগবে না, বেশি বড় হলে ভিডিওটা তোমাদেরও দেখার অসুবিধা, তাই না বলো। তারপর চলে এলাম এদিকটা খাওয়ার প্যান্ডেলে। তো বসে গেছি খাওয়ার প্যান্ডেলে, এদিকটা ভাস্তা বউ আর কি, আর আমি। তো এদিকটা আমি ভিডিও করছিলাম, আর ও অনেক কিছু বলছিল আমাকে, যে কি খাওয়ার ভিডিও নাকি কি জানি বলছিল, তো সেরকমভাবে বুঝতে পারলাম না। তো খেতে বসে অনেকটাই দেরি হচ্ছিল, মানে খাবার দিতে অনেক ভিড় ছিল, তাই একটু বসে বসে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। রিলস বানানোর পর তারপর চলে এলো খাওয়ার। তো এদিকটা ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, বেগুনি দিয়েছে। তারপর এদিকটা দেখো খাওয়া শুরু করে দিলাম আর কি, খেয়ে নিচ্ছি। তো এদিকটা বললাম যে একটু ভিডিও করে নিই, খাচ্ছি যেহেতু সেটা কি ভিডিও করব না, লজ্জার কি আছে, তাই না বলো। তো ভাইস্তাবু বলছিল দেখো মুখের মধ্যে তোমার লাইটটা পড়ছে, হ্যাঁ পিছনে লাইটটা পড়ছিল, কিন্তু লাইটের জন্য না ভালো ভিডিওটা কি মানে ক্লিয়ার আসছিল না আর কি। তো চলো খেয়ে নেই। খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে মানে কতটুকু খেয়েছি না খেয়েছি সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকটায় দেখো, এই যে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা আজকে আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও।